29 জুন 2022 হাবড়া থানায় দায়ের হয়েছিল এক মর্মান্তিক ঘটনা। অভিযোগ উঠেছিল বাড়ির ভাড়াটে সুজনদের দিনের পর দিন ধর্ষণ করেছে বাড়ির মালিকের বিশেষভাবে সক্ষম নাবালিকা কন্যাকে। বাড়িতে কেউ না থাকার সুযোগে একাধিকবার শারীরিক নির্যাতন চালায় অভিযুক্ত। দিনের পর দিন চলতে থাকা এই পৈশাচিক অত্যাচারের কথা অবশেষে সাহস করে জানায় নাবালিকা তার পরিবারকে। এরপরই হাবড়া থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। তদন্তে নামে পুলিশ, গ্রেফতার করা হয় অভিযুক্ত ভাড়াটে সুজনদেরকে। তদন্তের অগ্রগতিতে উঠে আসে ভয়ঙ্কর সত্য। সুজনদের নিজের অপরাধ স্বীকার করে নেয়। মেডিকেল রিপোর্টেও মেলে ধর্ষণের প্রমাণ। 3 বছর ধরে চলা মামলার শেষমেশ সমাপ্তি হলো। মঙ্গলবার বারাসাত বিশেষ পক্সো আদালতের বিচারক সমস্ত তথ্য প্রমাণ ও সাক্ষ্য পর্যালোচনা করে অভিযুক্ত সুজনদেরকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। এবং মেয়েটি যেহেতু ডাউন সিনড্রোমের পেশেন্ট, সে ডিসিশন সবসময় নিতে পারে না, সেই সুযোগে তার মেয়েটিকে দিনের পর দিন রেপ করে গেছে। এবং এই মেয়েটির তার যে অল্প বয়স, অর্থাৎ 10 বছর বয়সের থেকে এই জিনিসটা হয়ে এসছে। সেই জন্য মেয়েটির বাবা একটি কমপ্লেন করে এবং কমপ্লেন করার পরিপ্রেক্ষিতে এইখানে সাক্ষী সাবুত হয় এবং আইও আছেন আমারই হাবড়া থানার মেজবাবু ছিলেন রামকৃষ্ণ গুরিয়া। ইনি এই ট্রায়ালটা মানে ইনভেস্টিগেশনটা করেন এবং এই মামলাটার মনিটরিং করেন আমাদের এসপি ম্যাডাম এবং আমাদের ওসি মনিটরিং করেন, ওসি লিগাল সেলের যিনি আছেন উনি। এরা সবাই মিলেই খুব হেল্প করেছেন আমার এই ট্রায়াল করতে এবং ট্রায়ালটা আমি দ্রুত গতিতেই করে দিয়েছি এবং সেই জন্য আজকে তার সাজা ঘোষণা হলো। সাজা হচ্ছে আজীবন কারাদণ্ড। এই আজীবন কারাদণ্ডটাই বলেছেন যে মৃত্যু পর্যন্ত, এছাড়া কোনো পেনাল্টি এবং এছাড়া আর কোনো পেনাল্টি দেয়নি। উনি সবটাই দিয়েছেন, 3টে সেকশনেই দিয়েছেন, 3টে সেকশনেই আজীবন।